রাজ্যে বালি মাফিয়াদের উৎপাত নতুন কিছু ঘটনা নয়। রাতারাতি বড়লোক হবার ধান্দায় বিভিন্ন জায়গায় বিনা লাইসেন্সে অবৈধভাবে বালি তুলে বিক্রি করছেন বালি মাফিয়ারা। এমনই এক ঘটনা সামনে এসেছে গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার 6 নম্বর ওয়ার্ডের গোকুল সর্দার পাড়ায়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকার রাষ্ট্রবাদী নেতার পরিচয়ধারী বালি মাফিয়া সুমন দেবনাথ, সমরচন্দ্র দেব ক্ষমতার বলে ঘনবসতি এলাকায় জোরপূর্বক মানুষের জমি দখল করে নিয়ে মাটি খুঁড়ে তা থেকে প্রতিদিন বিক্রি করছে হাজার হাজার টাকার বালি। নদীর আশেপাশের এলাকায় অবৈধভাবে বালি তোলার ফলে মানুষের কৃষি জমি নষ্ট হয়ে মরুভূমির আকার ধারণ করেছে। ঘটনায় স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী ভুক্তভোগী জনজাতি অংশের মানুষজন। শুনে নেওয়া যাক অবৈধ বালি বাণিজ্য নিয়ে কি বলছেন স্থানীয় জনজাতিরা। নিজে গিয়া কইছি, আইসে না তো, কালকে এমন কথা আইসে না তো, সকল তারাই তো ইয়া কইরা রাখে। আমি পরস্তারে ইয়া করলেও তারা ধরবই না। এ সময় ওখানে কয় বুথের সময় কয়েকদিন পরে আইও, সোমবার আওয়ানোর কথা ইয়া পরস্তার আইসে না, ডিম থেকে লুক আইসে না, আমরা এই সমস্যা রয়েছে, এই সমস্যা না সালে যাই যান আছে না মেশিনগুলার, এটা তো কইতে পারে না। কাগজ দাতাম মিশিং। অবৈধ বালি বাণিজ্য বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের কাছে জোরালো দাবি রাখেন ক্ষতিগ্রস্ত স্থানীয় অংশের মানুষজন। তাদের বক্তব্য, বালি তোলার ফলে নষ্ট হচ্ছে তাদের আবাদি উর্বর কৃষি জমি। থাকে না, ইয়া করে না, তো কেরা ইয়া আমারটা ইয়া করবো, এলেগে তো এ জোর জোর নিয়ে করে তুলে। ছেলে চাকরি করে, আমার বাড়িতে মাইয়া থাকে, নাতি একটা আছে, একজন দূরই। সরকারের কাছে আবেদন চাই, আমার এখানে জায়গার আমি জায়গা চাই, বালু যেমন ইয়া ইয়া আমি আবেদন করি। বালু এ মন্ত্র বালু তুলন ইয়া বন্ধ করো, আর আমি সরকারের কাছে আবেদন করি, মুখ্যমন্ত্রীর কাছে। কৃষি প্রধান এমন একটি জনবহুল এলাকায় অবৈধ বালি বাণিজ্যের ফলে ভীষণভাবে নষ্ট হচ্ছে স্থানীয় পরিবেশ ও কৃষি জমি। হামসে বড়া কই নেই মনোভাব সুলভ বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন গোকুল সর্দার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।